বর্তমান অনেকেরই কার্ড মিটার, মাঝে মাঝে দেখা যায় টাকা শেষ কিন্তু বাইরে যেতে ইচ্ছে করছে না। তো আপনারা নিজের বিকাশ থেকে কিভাবে মিটারে টাকা ভরবেন আমি সেটা দেখাচ্ছি। প্রথমে আপনারা আপনাদের বিকাশ অ্যাপে যাবেন। অ্যাপে যাওয়ার পর পিন নাম্বার দিবেন। পিন নাম্বার দেওয়ার পর দেখবেন এখানে পে বিল লেখা। আমি আমার বিকাশ ব্যালেন্সটাও দেখিয়ে নিচ্ছি যে এখানে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স আছে। তারপর আপনারা যাবেন পে বিলে। পে বিলে দেখবেন অনেকগুলো অপশন, সেখান থেকে বিদ্যুৎ বিল এইটাই ক্লিক করবেন। ক্লিক করার পর অনেকগুলো অপশন আসে। আপনারা যাবেন বিপি ডিবি, প্রিপেড, পোস্টপেড না, অবশ্যই প্রিপেডে যাবেন। যাওয়ার পর দেখবেন এখানে মিটার নাম্বার চাচ্ছে আর কন্ট্যাক্ট নাম্বার চাচ্ছে। আমি মিটার নাম্বারটা আগেই কপি করে রেখেছিলাম, তো এখানে পেস্ট করছি আর কন্ট্যাক্ট নাম্বার আমারটা দিয়ে দিচ্ছি যেটা বিকাশ। কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পর আপনারা বিকাশ থেকে যেভাবে এটা সেন্ড মানি করেন বা মোবাইল রিচার্জ করেন সেই অপশনগুলো ফলো করবেন। ওই অ্যারো বাটনে ক্লিক করবেন। তারপর আপনি কত টাকা রিচার্জ করতে চান মিটারে সেই পরিমাণটা দিবেন। এখানে 100 থেকে শুরু, সবাই জানে 100, 200, 1000, 5000, 10,000 রিচার্জ করা যায়। তো আমি 500 টাকা রিচার্জ করব মিটারে। অ্যামাউন্ট দেওয়ার পরে এরা বাটনে ক্লিক করবেন। করার পর আপনার বিকাশের পিন নাম্বার চাইবে, আপনারা পিন নাম্বার দিবেন। পিন নাম্বার দেওয়ার পর ওই যে ফর্মালিটি যেগুলো সেগুলো করবেন, এরোতে চাপ দিবেন, বিকাশে চাপ দিবেন। তো দেখেন হয়ে যাবে এভাবেই রিচার্জ করা। তারপর আপনার মোবাইলে মেসেজ আসবে। তো একটা হবে যে আপনি টাকাটা রিচার্জ করেছেন সেটার, আরেকটা হবে আপনার টোকেন নাম্বার দিবে। তো যে টোকেন নাম্বারটা দিবে সেই টোকেন নাম্বারটা আপনারা মিটারে তুলবেন। তারপর টোকেন নাম্বারটা কমপ্লিট হওয়ার পর আপনারা নীল বাটনে চাপ দিবেন। তারপর মিটারে লেখা আসবে গুড। তো আপনার রিচার্জ হয়ে গেছে মিটারে। আর এই দেখেন আমি আপনাদেরকে ব্যালেন্স দেখাচ্ছি। আগে আমার ব্যালেন্স ছিল 88 টাকা, এখন আমার ব্যালেন্স হচ্ছে 566 টাকা। আর মিটারে ব্যালেন্স দেখার জন্য আপনাদের চাপতে হবে 801। মিটারে যদি নিজের টাকা নিজে ভরেন তাহলে আপনার প্রতিবার রিচার্জে আপনার 20 টাকা করে সঞ্চয় হবে। সবাইকে আল্লাহ হাফেজ।